সুবহানা দিয়ে কেন মেরাজের আয়াত শুরু করলেন? যদি কোনো ইসলামের দুশ্মন, কোনো নাস্তিক, কোনো কমিউনিস্ট বলে রকেটের যুগ ছিল না, বিমানের যুগ ছিল না, প্রযুক্তির যুগ ছিল না, কোনো ডিজিটাল যুগ ছিল না, এমন টাইমে আল্লাহর রাসূল কেমনে মেরাজের মধ্যে গেলেন? এই জাতীয় প্রশ্ন, এই জাতীয় সন্দেহ করবে বিদায় আল্লাহ তাআলা আয়াতের শুরুতে সুবহানা দিয়ে শুরু করেছেন। অর্থাৎ তোমরা যে প্রশ্নগুলো, সন্দেহগুলো করো, এগুলো থেকে আমি পবিত্র, আমার রাসূল পবিত্র, এবং কি আমার রাসূলের, আমার মেরাজ পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মেরাজ জমিনের দিকে হয় নাই, আসমানের দিকে হয়েছে, উর্ধ্বাকাশে হয়েছে। মুসা নবীর মেরাজ হয়েছিল তুর পাহাড়ে, আমাদের রাসূলের মেরাজ হয়েছে জমিনে নাকি আসমানে? আসমানে। বিআবদিহি, আমি আমার গোলামকে মেরাজ করিয়েছি। বিআবদিহি কেন বললো? কিতাবের মধ্যে, তাফসীরের মধ্যে আছে আবুদুন অর্থ গোলাম। এর আগে ইহুদিরা বলল উযাইর নাকি আল্লাহর ছেলে, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলেছিল। খ্রিস্টানেরা বলেছিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। এক এক দলে এক একজনকে আল্লাহর ছেলে বলে। আমি আমার হাবিবকে মেরাজে যদি নিয়ে আসি, আবার অন্য কেউ ওনাকেও আমার ছেলে বলবে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন বিআবদিহি, আমি আমার গোলামকে মেরাজে এনেছি। সুবহানাল্লাহ। এই জন্য আবুদুন ব্যবহার করেছেন। লাইলা, লাইলা মেরাজ দিনে হয়নি, রাতের বেলায় হয়েছে। আবার রাত 12 ঘন্টা ব্যাপী মেরাজ হয়নি, রাতের কিছু সময় মেরাজ হয়েছে। ও মুসলমান, সবে মেরাজ, সব অর্থ রাত, সব অর্থ নাইট, সব অর্থ রাত, নাইট, এটা ফার্সি শব্দ। যেমন নাকি সবে কদর, সবে মেরাজ, সবে বরাত, সব গুজারি। এই সবে মেরাজকে আরবিতে বলা হয় লাইলাতুল মেরাজ। সবে বরাত নাকি লাইলাতুল মেরাজ? লাইলাতুল মেরাজ। সবে বরাতে, সবে বরাত সম্পর্কে 1 মিনিট বলি। সবে বরাতের নির্দিষ্ট কোনো আমল নাই, নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট নিয়তের কোনো নামাজ নাই। আমি কেবলামুখী হয়ে সবে বরাতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এইরকম কোনো নামাজ নাই। অনেকে বলে 6 নিয়ত 12 রাকাত সবে বরাতের নামাজ, মিথ্যা কথা। এইরকম কোনো সবে বরাতের নামাজ নাই, 6 নিয়ত 12 রাকাত নাই। একটা তরুণ যুবক সে চাইলে রাতের বেলায় 50 নিয়তে 100 রাকাত নামাজ পড়তে পারবে, পারবে কি পারবে না? তো আমি 6 নিয়ত 12 রাকাত কেন বললাম? তারে অনেক সওয়াব থেকে বঞ্চিত করলাম না? হ্যাঁ, সবে বরাতের এত রোজা রাখতে হবে এরকম নাই। আপনি চাইলে দিনের বেলায় নফল রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। রাখলে সওয়াব, না রাখলে তো গুনাহ নেই। হ্যাঁ, রাতের বেলায় আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন, তাওবার নামাজ পড়তে পারেন, সালাতুত তাসবিহ পড়তে পারেন, সালাতুল হাজাত পড়তে পারেন, অন্যান্য নফল নামাজ পড়তে পারবেন, জিকির করতে পারবেন, তাসবিহ পড়তে পারবেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, দুরূদ শরীফ পড়তে পারবেন, ঘর থেকে বাসা থেকে কবর জিয়ারত করতে পারবেন, সাধ্য অনুযায়ী দান সদকা করতে পারবেন, এই নফল ইবাদতগুলো করতে পারবেন। নির্ধারিত কোনো নির্দিষ্ট কোনো আমল নাই সবে বরাতে। আমরা মনে করি আছে, না, এরকম কোনো নির্দিষ্ট আমল নাই। অনেকে বলে এই সূরা দিয়ে পড়তে হবে, নির্দিষ্ট করে বলে, এটা মিথ্যা কথা। আমি যদি বলি এই সূরা সবে বরাতের নামাজ, এই সূরা যদি আপনি না পারেন, আপনি তো নামাজও পড়বেন না, ঠিক না? ঠিক। এই জন্য নির্দিষ্ট নামাজ নেই, নির্দিষ্ট সূরা নেই। ইসলাম অনেক সহজ, ইসলাম পালন করা অনেক সহজ। সবকে ধরে একই, সবে কদরে এরকম নির্দিষ্ট কোনো সবে কদরের নামাজ, নির্দিষ্ট কোনো সূরার নামাজ, নির্দিষ্ট কোনো নিয়তের নামাজ নাই। এই নফল ইবাদতের মাধ্যমে সবে কদর পালন করবেন, নামাজ পড়বেন, নফল নামাজগুলো জিকির করবেন, তাসবিহ পড়বেন, কোরআন পড়বেন, দুরূদ পড়বেন, ঘর বাসা থেকে কবর জিয়ারত করবেন, সাধ্য অনুযায়ী দান সদকা করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, সালাতুল হাজাত পড়বেন, সালাতুত তওবা পড়বেন, সালাতুত তাসবিহ পড়বেন। এভাবে সবে কদর আদায় করবেন।
বেদাতি আমল করবেন না, কুসংস্কার অপসংস্কৃতি বেদাতি আমল করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মতো শবে মেরাজ, শবে কদর, শবে বরাত পালন করার তৌফিক দান করুন, আমিন। শবে মেরাজেও এরকম কোনো নির্দিষ্ট নামাজ নাই। অনেকে জিজ্ঞেস করে, হুজুর শবে মেরাজের নামাজ কয় নিয়ত, কত রাকাত? এরকম নিয়ত নাই। আমি কেবলমুখী হয়ে সবে মেরাজের নামাজ আদায় করতেছি, এরকম নামাজ নাই। এতগুলো রোজা রাখতে হবে এরকম নির্দিষ্ট নাই। আপনি চাইলে একটাও রোজা রাখতে পারেন, নফল রোজা দুটাও রাখতে পারেন, তিনটাও রাখতে পারেন, বা নাও রাখতে পারেন। তাহলে নির্দিষ্ট সূরার নির্দিষ্ট নিয়তের কোনো সবে মেরাজের নামাজ নাই। যত পারেন জিকির করবেন, রাতে তাসবিহ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, তওবার নামাজ পড়বেন, হাজাতুন নামাজ পড়বেন, তাসবিহ নামাজ পড়বেন, আর ইত্যাদি নামাজ পড়বেন, দুরূদ শরীফের আমল করবেন, কবর জিয়ারত করবেন, সাধ্য অনুযায়ী দান সদকা করবেন, পারলে দিনের বেলা রোজা রাখবেন। এভাবেই কোরআন হাদিস মতে সবে মেরাজ পালন করবেন, বেদাতি আমল করবেন না। তাহলে লাইলা শবে মেরাজ দিনে হয়েছে না রাতে হয়েছে? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা মেরাজ করেছেন প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে মসজিদুল আকসা থেকে উপরের দিকে আসমানের দিকে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। রাতের বেলায় কেন মেরাজ হয়েছে? কারণ পূর্ণিমার চন্দ্রকে রাতের বেলায় আসমানে আকাশে মানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পূর্ণিমার চেয়ে বেশি সুন্দর, তো রাতের বেলায় তো মানাবে। আর রাতের বেলা চুরি ডাকাতি জানাবে বিচার বেশি হয়। এই জন্য রাত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ দিন আমার সাথে অহংকার করে গৌরব করে। আল্লাহ তাআলা বলেন, মনকে ক্ষুণ্ণ করিও না, তুমি আধার, দিন আলো, এই জন্য সে তোমার সাথে অহংকার করে, তুমি কালো বলে। মেরাজ হবে আমার হাবিবের, মেরাজ হবে দিনে নয় রাতে। সুবহানাল্লাহ। তো মেরাজ কেন হয়েছে? ঈমানি পরীক্ষা, ঈমানের পরীক্ষা করার জন্য। এবং মেরাজ শরীফ জমিনে না হয়ে আসমানে কেন হলো? জমিনের ফেরেশতারা আসমানের ফেরেশতাদের সাথে অহংকার করত। আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে বলল, আল্লাহ আমাদেরকে ধন্য করেন। আল্লাহ তাআলা বলেন, মনকে ক্ষুণ্ণ করিও না, আমার হাবিবের মেরাজ হবে রজব মাসের 27 তারিখ রাতে নিশীথে। যখন মেরাজ হবে, যখন উর্ধ্বাকাশে আসবে, ওই দিন আমার হাবিবকে তোমরাও দেখিও, কথাবার্তা বলিও। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজ জমিনে হয় নাই, আল্লাহ রাসূল মেরাজ হয়েছে কোথায়? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। কেন 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? 17 রাকাত ফরজ। 18ও নয়, 16ও নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে গিয়েছিলেন, এই মেরাজে উল্লেখযোগ্য 17টা জগৎ ভ্রমণ করেছেন। 7 আসমান, 8 জান্নাত, সাথে আছে কত হলো? 15। সিদরাতুল মুনতাহা 16। আরেকটা জগৎ বাইতুল মামুর, ফেরেশতাদের জগৎ, যেটা 17। এই 17টা জগতের দিকে তাকায়, এক একটা জগতের বদলায় এক এক রাকাত ফরজ। 17টা জগতের দিকে তাকায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 17 রাকাত ফরজের সাথে মেরাজের কানেক্টিং একটা সম্পর্ক, তাআল্লুক আছে না নেই? অবশ্যই আছে। এই যে সৌদি আরবের মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস কেন নিল? ডাইরেক্ট সৌদি আরব থেকে হারাম শরীফ থেকে আল্লাহ তাআলা উপরে তুলতে পারতো না? ফিলিস্তিন মসজিদুল আকসা কেন নিল? কারণ মেরাজের পরের দিন আল্লাহ রাসূল যখন বলবেন যে আমি মেরাজে গিয়েছিলাম, কাফেররা টিটকারি করবে, বিশ্বাস করবে না, অবহেলা করবে, মস্কারি করবে, দেখো রকেট নাই, কিছু নাই, উনি বলে উপরে গেছে, আল্লাহর সাথে কথা বলছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এখান থেকে আগে বাইতুল মুকাদ্দাস গেছি, সেখান থেকে উর্ধ্বাকাশে গেছি মেরাজে। এবার কিছু কাফের বেঈমান বলতেছে, ঠিক আছে উপরের গুলো বাদ দেন, আপনি যে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন এইটা আগে বলেন। বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ, মসজিদুল আকসা, এখানে ফ্যান কয়টা আছে, এখানে লাইট কয়টা আছে, এখানে জানালা কয়টা আছে, এখানে দরজা কয়টা আছে, এখানে পিলার কয়টা আছে, এগুলো বলতে পারবেন নি? দেখি বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নির্বিচার, নিখুঁত, নির্ভুল তথ্য দিলেন। কিছু কাফের বলতেছে,
আসলে তো সত্য, আমরাও তো বেড়াতে গিয়েছিলাম ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, ওনার কথা অনুযায়ী তো সব মিলে যাচ্ছে। অতএব অসংখ্য কাফের ওই মেরাজের উসিলায় মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সৌদি আরব থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস প্রথম ধাপে আল্লাহ তাআলা মেরাজ করেছেন, এখান থেকে দ্বিতীয় ধাপ উর্দাকাশে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো সময় শর্ট, আরো বিভিন্ন প্রশ্নের উত্তর আজকে না দিই। এই রজব মাসের 27 তারিখ, ও মুসলমান, রজব মাসের 27 তারিখ আল্লাহ তাআলা মক্কি জীবনে আল্লাহর হাবিবের মেরাজ করেছেন। রজব মাসের 27 তারিখ আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আজকে জান্নাতকে আরো সুসজ্জিত করো, জাহান্নামের আযাব মওকুফ করে দাও, আগুন বন্ধ করে দাও, শাস্তি বন্ধ করে দাও। মিকাইলকে সাথে নাও, জান্নাত থেকে বোরাক নাও, 70,000 নূরের তৈরি ফেরেশতা নাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, মেহমান হিসেবে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেম শরীফে ছিলেন। নিশিরাতের ঘটনা, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, বললেন আল্লাহ তাআলা আপনাকে উর্দাকাশে মেরাজে যেতে বলেছেন। আল্লাহর রাসূল জমজমের পানি দিয়ে ওযু করে শুকরাতান 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজ পড়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সিনা মোবারক ওপেন হার্ট সার্জারি, শক্ত সদর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবনে ওপেন হার্ট সার্জারি, শক্ত সদর 4 বার হয়েছে। ও মুসলমান, আল্লাহর রাসূল জীবনে 4 বার উমরা করেছেন, 1 বার হজ করেছেন, 4 বার শক্ত সদর হয়েছে আল্লাহর রাসূলের। এই শক্ত সদর অর্থ সিনা অপারেশন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সিনা মোবারক ফেটে ভিতর থেকে কলিজার পিণ্ড বের করে জমজমের পানি দিয়ে এটা পরিষ্কার করতেছিলেন। আল্লাহর রাসূল বলতেছেন, আমি দেখে রইলাম, আমি তাকাই রইলাম জিবরাইল আলাইহিস সালাম কি করেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে দুনিয়ার চিকিৎসা যদি হয়, অপারেশন রোগীকে বেহুশ করায় কি করায় না? বেহুশ করায়। কিন্তু এটা দুনিয়াবি চিকিৎসা নয়, এটা ওপেন হার্ট সার্জারি, আসমানি চিকিৎসা। হুকুমদাতা আল্লাহ, এমবিবিএস জিবরাইল, এমবিবিএস মিকাইল, আর 70,000 কর্মচারী সেবক এলএমএফ ডাক্তার আছে। এই জন্য ওপেন হার্ট সার্জারির মধ্যে আসমানি চিকিৎসা বেহুশ করাইতে হয় না। বলেন সুবহানাল্লাহ। এটার পরে বোরাকের পিঠে উঠলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, চলো। বোরাক যায় না, বাইতুল মুকাদ্দাসের দিকে চলো। বোরাক যায় না। বোরাক বললেন, আমার একটা দরখাস্ত আছে, আমার একটা অনুরোধ আছে। জিবরাইল বলেন, কি অনুরোধ? আজকে আল্লাহর হাবিব আমার পিঠে চড়ে যেরকম মেরাজের মধ্যে যাচ্ছে, কিয়ামতের দিন আমার পিঠে চড়ে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বোরাকের দরখাস্ত কবুল করলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। ফিলিস্তিন 2,01,24,000 নবী রাসূল আল্লাহ রাসূলের জন্য অপেক্ষায় আছে। এখানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, আযান দাও, ইকামত দাও, 2 রাকাত নামাজ পড়াইতে হবে। ইমাম কে হবে? আল্লাহ তাআলা বলেন, 2,24,000 নবী রাসূলের একমাত্র জামাত সবাই একত্রিত হয়েছে জীবনে এই প্রথম। মেরাজের রজনীতে এত ফজিলতওয়ালা জামাত, সবাই নবী, সবাই রাসূল, সবাই পয়গম্বর, সবাই তো চায় ইমাম হওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম আযান দেওয়ার পরে, ইকামত দেওয়ার পরে আস্তে করে আল্লাহর রাসূলের হাত মোবারক ধরে ইমামতের জায়নামাজে দাঁড় করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজ পড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, মিকাইল আলাইহিস সালাম কেবল একটা কেরাত পড়ার জন্য, একটা গজল গাওয়ার জন্য মিকাইল গজল গাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারপরে কি করব? আল্লাহ বলেন, আদম আলাইহিস সালামকে 3 মিনিট দাও, মুসা আলাইহিস সালামকে 5 মিনিট দাও, ইব্রাহিম আলাইহিস সালামকে 6-7 মিনিট দাও, ঈসা আলাইহিস সালামকে 8-10 মিনিট দাও। আমার হাবিবকে বক্তৃতা করার জন্য, কথা বলার জন্য, আলোচনা করার জন্য আরো বেশি সময় দাও। সুবহানাল্লাহ। তারপরে গেলেন উপরের দিকে। যাক, সংক্ষেপে বলি, যেতে যেতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সোমবারের ঘটনা, সোমবার দিন মেরাজ হয়েছে, রজবের 27 তারিখ গেলেন।
জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আমি আর যেতে পারবো না, আমার ডানা পড়ে যাবে। আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা যাচ্ছেন। এইখানে আসি আমার কিছু ভাইয়েরা বলে আল্লাহ রাসূল নাকি ভয় করতেছিলেন মেরাজে যখন গেলেন সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আলাইহিস সালাম আর যেতে পারেন নাই। এই জায়গায় নাকি বড় পীর উনি নাকি আল্লাহ রাসূলের হাত ধরে বলতেছেন আপনার ভয় নেই, আমি আছি না। নাউযুবিল্লাহ। দেখছেন আল্লাহ রাসূলের আগে কি উনি পৌঁছে গেল ওখানে? কি একটা অজ্ঞ মূর্খ কথা। এই জাতীয় কথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, আল্লাহ তাআলা বললেন ও আমার হাবিব আমার জন্য কি আনলে? আমার জন্য কি আনছো? আল্লাহ কি আপেল খাবে, আঙ্গুর খাবে, আনারস খাবে? আল্লাহর জন্য কি নিবেন? আল্লাহ রাসূল বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আমার উম্মতের যত জিকির তাসবিহ কোরআন তেলাওয়াত যত ইবাদত যত আমল যত প্রশংসা আপনার আছে, যত রুকু সিজদা আছে, যত আমল আছে, সব আজকে আপনার জন্য আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তো চাই এটা। এবার আল্লাহ তাআলা বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওহে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আপনার উপর এক বচন সিঙ্গুলার নাম্বার। এই সুযোগে আল্লাহ রাসূল আমাদেরকে ভুলেন নাই, সেখানে গিয়েও আল্লাহ রাসূল বলতেছেন আসসালামু আলাইনা, আমাদের সবার উপর শান্তিটা বর্ষণ হয়ে যাক। ফ্লোরাল নাম্বার বহু বচন জমা সমস্ত উম্মতের উপরে এই সুযোগে শান্তিটা নিয়ে লয়। সুবহানাল্লাহ। এই আত্তাহিয়াতু আল্লাহ এবং রাসূলের কথোপকথন যেটা হইল এটা প্রত্যেক নামাজের বৈঠকে বৈঠকে পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। এই আত্তাহিয়াতু এটা ওখানে হয়েছিল যে কথাবার্তা আত্তাহিয়াতু এটা। যাক 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দিলেন। আল্লাহ রাসূল নিয়ে আসতেছেন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী হজের মধ্যে বললেন কয় ওয়াক্ত দিল? 50 ওয়াক্ত। ও আল্লাহ আমি আমার উম্মতকে 3 ওয়াক্ত পড়াতে পারি নাই, আপনি 50 ওয়াক্ত কেমনে পড়াইবেন? আবার কমাই আনেন, আবার কমাইলো, আবার গেল, আবার কমাইলো, আবার পাঠাইলো, এভাবে 45 ওয়াক্ত কমাইলো। আল্লাহ রাসূল আর 5 ওয়াক্ত নিয়ে আসতেছেন। মুসা নবী বললেন আবার যান। আল্লাহ রাসূল বলেন আর যাবো না, কারণ আছে 5 ওয়াক্ত, যদি এগুলো নিয়ে ফেলে তো আর উম্মতের জন্য নিব কি? বাস এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া উম্মতের জন্য আল্লাহ রাসূল নিয়ে আসছেন। এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে হুজুর মুসা নবীকে কেন দাঁড় করাইলো, অন্যান্য নবী দাঁড় করাইলো, অসুবিধা কি? 2,24,000 নবী রাসূলের মধ্যে সবচাইতে গরম নবী কে? মুসা আলাইহিস সালাম। অন্য নবী যদি পথের মধ্যে দাঁড় করাইতো তখন বলতো আপনাকে কি দিছে 50 ওয়াক্ত, আলহামদুলিল্লাহ যান জমিনে যান, ফইলে করবো না হলে না কি এর করা, ফইলে করবো না হলে না। মুসা নবী এমন নবী আল্লাহ তাআলা সিস্টেম করে, এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরতি খেলা কারিশমা। আল্লাহ তাআলা সিস্টেম করে ওনারে দাঁড় করে দিচ্ছেন, ও উনি এইদিকে আমার দিকে বারবার পাঠাবে আর আমি বারবার কমাবো। সুবহানাল্লাহ। এই জন্য এখন আপনি প্রশ্ন করতে পারেন মুসা নবী তো আমাদেরকে ঠকাই দিল, 50 ওয়াক্ত সোয়া আর 5 ওয়াক্ত সোয়া, আকাশ পাতাল বেশ কম, 45 ওয়াক্ত কমলো। আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি একটা ভালো আমল করো, একটা নামাজ যদি তুমি পড়ো, 1 ওয়াক্ত নামাজ পড়ো, 1-এ 10, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করো, 5-10-এ 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। মেরাজের দিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, কমাইতে কমাইতে এই 5 ওয়াক্ত আছে, তাহলে কষ্টের বেলায় 45 ওয়াক্ত কমে গেল, সওয়াবের বেলায় 50 আছে। সুবহানাল্লাহ। 1-এ 10, 5-এ 50, কষ্টের বেলায় 5 ওয়াক্ত, কিন্তু সোয়াবের বেলায় কয় ওয়াক্ত? ওই 50 ওয়াক্তই আছে। এই মেরাজ কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, মেরাজের আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হাদিস শরীফের মধ্যে 22 জন সাহাবী, 22 জন রাবী মেরাজের হাদিস বর্ণনা করেছেন। এই জন্য মেরাজকে অস্বীকার করার সুযোগ নাই। কেউ যদি অস্বীকার করে বেলা দলিলে কাফের, বেলা দলিলে কাফের। তাহলে সংক্ষিপ্ত আকারে মেরাজের ঘটনাটা বললাম। কেউ বলে আল্লাহ রাসূলের 43 বছর বয়সে মেরাজ শরীফ হয়েছে, আর কেউ বলেন 50 বছর 3 মাসে মেরাজ হয়েছে। তবে সোমবারে মেরাজ হয়েছে, রাতের বেলায় মেরাজ হয়েছে, আর রজব মাসের 27 তারিখ মেরাজ হয়েছে। তো সোমবারে কেন হলো, এই রাতে কেন হলো,
মক্কি জীবনে মেরাজ হয়েছে, মাদানী জীবনে মেরাজ হয়নি, ইত্যাদি প্রশ্নের উত্তর দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে সবে মেরাজ পালন করার, আমল করার, বেদাত মুক্ত, শিরিক মুক্ত, কুসংস্কার মুক্ত, অপসংস্কৃতি মুক্ত সবে মেরাজ পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।